জয় বড় মার, জয় বড় মার আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা বড় মার আশীর্বাদ নিয়ে শুরু করছি। আর আজকের দিনটি ছিল রবিবার। তো বড় মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো আর সুন্দর রেখো। চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। ফার্স্ট সকালবেলাতে চা করে নিয়েছি। চাটা এবার সবার জন্য আমি ঢেলে নিচ্ছি। আর চাটা প্লেটে কেন দিই না বলো তো, চাটা ফেলবে, বিছানায় বসে খায় তো, ওই জন্য একটা থালায় করে বড় থালার মধ্যে নিয়ে আমি চাটা সবাইকে দিই। আর এখানে দেখো আমি বিস্কুট নিয়ে নিচ্ছি। আমাদের ঘরের প্রত্যেকে না চা দিয়ে অনেকগুলো করে বিস্কুট খায়। দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কতগুলো বিস্কুট নিয়েছি। আমিও খাই অনেকগুলো, মানে দুধ চা দিয়ে বিস্কুট খেতে আমার মানে মোট 7-8টা বিস্কুট আমি খেয়ে নিই। তোমরা কী করো বলো? এখানে দেখো চা দিয়ে দিয়েছি। আর সকালবেলা না আমাদের ঘরে একটু গান চলে টিভিতে, কারণ তোমার দাদাভাই সারাদিন থাকে না, আর এই সকালবেলা উঠে একটু গান দেখে। এদিকে দেখো আমি গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, কারণ আমার সকালে উঠে একটু গ্যাসের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ খাই। নিয়ে আমিও চাটা খেয়ে আর বেরিয়ে গেছিলাম বাজারে। দেখো কি কি বাজার করেছি তোমাদের দেখাই। আমি সোমবারের জন্যে একটা মোচা নিয়ে নিয়েছি, বেশ বড় মোচাটা, আর মাংস নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর বেশি কিছু বাজার করে নিই। তারপরে আমি টিফিন নিয়ে বসে গেছি। এখানে 2টো হাতে করা রুটি ছিল আর তরকারি শাশুড়ি মা করে রেখেছিল, সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, মাংসটা কষাতে শুরু করে দিয়েছি। আর বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে। শীতকালে রোদটাই মানে সব থেকে বেশি আরামদায়ক লাগে আর বেশি ভালো লাগে। এদিকে দেখো মাংসটা সুন্দর করে কষাতে থাকছি, আর এদিকে বাইরেটাও বেশ ভালো লাগছে। তারপরে মাংস কষানো হয়ে যেতে আমি বাটি করে নিয়ে বসে পড়েছি, কারণ মাংস কষলে না খেলে না মনে হয় ঠাকুর পাপ দেবে। তোমরা কে কে রান্না করতে করতে কষা মাংস টেস্ট করে দেখো, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার বাড়িতে কেউ কিচ্ছু বলে না এসব নিয়ে, যে আমি কেন খাচ্ছি রান্না করতে করতে। আমার বাড়িতে কোনো প্রবলেম নেই এগুলো নিয়ে। তারপরে খাওয়া দাওয়া করে চান টান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি কোথায় ঘুমিয়েছিলাম জানো কালকে? একদম 4তলা ছাদে গিয়ে রোদে ঘুমিয়ে পড়েছি। আর যখন আমার শ্বশুর গিয়ে ডাকছে তখন উঠে দেখছি চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমি নিচে এসে চাটা করে চাটা খেয়ে দেখো যে মোচাটা কিনেছিলাম সেই মোচাটাকে ছাড়িয়ে রাখছি, কারণ পরের দিন সকালবেলা এটা রান্না করব, আর সকালবেলা এটা ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আগের দিন রাত্রিবেলা এই কাজটা আমি গুছিয়ে রাখছি। দেখো মোচাটা ছাড়ানোর পর অনেকটা কিন্তু হয়েছে মোচা। আর ছোলাটাও আমি রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা কাল সকালবেলা রান্না করব। মানে আজকে আমি যখন আজকে এডিট করছি এটা সোমবার সকালবেলা, মানে আজকে রান্না করব। তারপর রাতের খাবার টাবার সেরে দেখো বিছানার ভেতর ঢুকে পড়েছি। আর এই দেখো এত অতিরিক্ত ঠান্ডা পড়েছে না, মশারির চারিদিকে আমি ঘিরে দিয়ে এরকম কাপড় দিয়ে কম্বল দিয়ে। আর ছেলেটার জ্বর এসেছিলো, ওকে ওষুধ দিতে জ্বরটা কেটে গেছে, তাই জন্য কম্বল টম্বল সব খুলে দিয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।